সম্মানিত উপস্থিতি, হঠাৎই যেন গরম এর তাপমাত্রা মনে আকাশচুম্বী বেড়ে গেছে, তাই না? কি বলেন ভাই? রমজান পর্যন্ত মনে হচ্ছে আল্লাহ তাআলা কুদরতিভাবে রমজানের রোজাগুলো আমাদের দ্বারা আদায় করাইছেন। আমরা রাখছি সেটা না, আল্লাহ আমাদেরকে দিয়া রাখাইছেন, আল্লাহ আমাদেরকে দিয়া সিয়াম সাধনা করাইছেন, তারাবির নামাজ আদায় করাইছেন। করছি এমনটা না, তো মনে হচ্ছে যে হঠাৎ গরমের তাপমাত্রাটা বলা চলে ভালোই বেড়ে গেছে। মসজিদের বাহিরে গেলে মনে হয় যে ওই রুলিং মিলের আগুনের তাপ আসতেছে। আমার কাছে যেটা মনে হইল, আসলাম তো পঞ্চবটি থেকে, ঢোকার পরে মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ যে আল্লাহর ঘর মসজিদ, রহমতের, বরকতের, প্রশান্তির, ইবাদতের, গুনাহমুক্ত জায়গা মসজিদ, এটা ঢোকার সাথে সাথে অনুধাবন করা যায়। এর মধ্যে কালকে দেখলাম যে পানির লেয়ার চলে গেছে বা চলে যাচ্ছে, পানির লেয়ার কি নিচে চলে যাচ্ছে। পত্রিকায় কালকে দেখলাম, সংবাদ পাইছেন দুবাই ভারী বর্ষণে 50, 60, 70, 75 বছরের মধ্যে কি হয় নাই, এই পরিমাণ বৃষ্টি হয় নাই। বিমানবন্দর, গাড়ি সব কিছু যেন অকেজো, চলতেছে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত ধরনের বিপর্যয় তোমাদের সামনে আসে, জমিনে এবং পানিতে, জলে স্থলে যত বিপর্যয় তোমাদের সামনে আসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ জানান, এই সমস্ত বিপর্যয়, সমস্ত সমাজের সামাজিক ভারসাম্যহীন যত কাজ তোমাদের সামনে আসে, এটা মানব তোমাদের স্বহস্তের কামাই। কাদের কামাই? স্বহস্তের কামাই। আজকে পানির লেয়ার নিচে চলে যাওয়া, বৃষ্টি বর্ষণে একটা দেশ অচল হয়ে যাওয়া, গরমের তাপমাত্রা সর্বোচ্চ বেড়ে যাওয়া, পৃথিবীতে বসবাসের যে পরিবেশ সেটা প্রতিকূল হওয়া, অনুকূলে না থাকা, সব কিছু এগুলো মানুষের স্বহস্তের কামাই। এই জন্য রাসূলের উম্মত হিসাবে, আল্লাহর বান্দাবান্দি হিসাবে এতটুকু ফিকির করা যেন আমার দ্বারা এই জমিনে গুনাহের পরিমাণ না বাড়ে, আমার দ্বারা যেন পৃথিবীর কোনো প্রাণী কষ্ট পায়, এটার কারণ, সবাব, মাধ্যম, উসিলা যেন আমি না হই, বরং আমার দুনিয়ার অস্তিত্বটা, আমার দুনিয়াতে বেঁচে থাকা যেন আরেকটা মানুষের প্রশান্তির কারণ হয়, পৃথিবীর সমস্ত মাখলুকাতের প্রশান্তির, আরাম আয়াসে বসবাসের যেন কারণ হয়, এটা আমাকে খেয়াল করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক, আমিন।